আরব আমিরাতের একটা কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে সেদিন রাখা ছিল আমেরিকার অত্যাধুনিক B-2 বোমারু বিমান। শুধু তাই নয়, ওই ঘাঁটিতে আরও বেশ কিছু অত্যাধুনিক ফাইটার জেট মোতায়েন ছিল। সবকিছুই স্বাভাবিক গতিতে চলছিল সেদিন সকাল থেকে। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করেছে। ঘাঁটির ভেতরে সামরিক কর্মকর্তা এবং পাইলটরা তাদের নিয়মিত কাজকর্মেই ব্যস্ত ছিলেন। কেউ হয়তো ভাবতেও পারেননি যে আগামী কয়েক মিনিটের মধ্যেই পুরো পরিস্থিতি পাল্টে যাবে সম্পূর্ণভাবে। হঠাৎ করেই একজন অভিজ্ঞ পাইলটের মোবাইলে জরুরি ফোন আসে। ফোনের ওপাশ থেকে কণ্ঠস্বর শোনা মাত্রই তার মুখের রং বদলে যায়। তাকে জানানো হয় মাত্র 2 মিনিটের ভেতরে বিশাল আকৃতির B-2 বোমারু বিমানটি সরিয়ে নিতে হবে। 2 মিনিট। একটা এত বড়সড় এবং জটিল যন্ত্রের বিমান 2 মিনিটে প্রস্তুত করে আকাশে তোলা প্রায় অসম্ভব একটা কাজ। সাধারণত এই ধরনের বিমান প্রস্তুত করতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু সেদিন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো দ্বিতীয় চিন্তা করার সময় ছিল না কারো হাতে। আমেরিকার প্রধান রাডার কন্ট্রোল রুম থেকে জরুরি বার্তা আসে যে পশ্চিম উত্তর দিক থেকে কয়েকটা অজানা উড়ন্ত বস্তু আসছে দ্রুত গতিতে। প্রথমে মনে হয়েছিল হয়তো 2টি ড্রোন, কিন্তু রাডার স্ক্রিনে পরবর্তী স্ক্যানে আরও কয়েকটা সিগন্যাল ধরা পড়ে। সেগুলো সবই সামরিক ঘাঁটির দিকে দ্রুত এগিয়ে আসছিল। মুহূর্তে পুরো ঘাঁটিতে চরম তৎপরতা শুরু হয়ে যায়। অ্যালার্ম বেজে ওঠে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ওই পাইলটের আর কোনো প্রশ্ন করার সময় ছিল না। তিনি প্রায় দৌড়ে রানওয়ের দিকে ছুটে যান এবং সর্বোচ্চ গতিতে বিমানটি স্টার্ট করার প্রক্রিয়া শুরু করেন। চারদিকে চিৎকার, নির্দেশনা এবং জরুরি অবস্থার আওয়াজ। রেকর্ড সময়ের মধ্যে বিশাল B-2 বোমারু বিমানটা আকাশে উড়ে যায়। কিন্তু এই পুরো ঘটনার মূল শুরু হয়েছিল আরও কয়েক ঘন্টা আগে, বহু দূরে ইরানের ভূখণ্ডে। ইরানের বুশেহর এয়ার বেজের উন্নত রাডার কন্ট্রোল সেন্টারে সেদিন সকালেই কিছু অস্বাভাবিক তৎপরতা ধরা পড়ে। তাদের স্ক্রিনে দেখা যায় 2টা বিশাল আকৃতির যুদ্ধ জাহাজ ইরানের সামুদ্রিক সীমানার অদূরে অবস্থান নিচ্ছে। শুরুতে নিশ্চিত হওয়া যায়নি এগুলো কোন দেশের, কারণ আন্তর্জাতিক জলসীমায় যে কোনো দেশের নৌবাহিনী চলাচল করতে পারে। তবে ইরানের সমুদ্র অঞ্চলে স্থাপিত বিশেষ সেন্সর এবং উন্নত নজরদারি ব্যবস্থা ব্যবহার করে খুব দ্রুতই শনাক্ত করা হয় যে এগুলো আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। আরও উদ্বেগের বিষয় ছিল ওই যুদ্ধ জাহাজগুলোর ওপরে আকাশে টহল দিচ্ছিল 2টো F-22 র্যাপটার যুদ্ধ বিমান। এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে প্রযুক্তি সমৃদ্ধ এবং মারাত্মক ফাইটার জেট হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় ইরানের ইতিমধ্যেই বেশ কয়েকটা সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স ইউনিটও নষ্ট হয়ে গিয়েছিল। তাই ইরানের সামরিক বাহিনী তখন সর্বোচ্চ সতর্কতায় ছিল। রাডার কন্ট্রোল রুম থেকে বারবার চেষ্টা করা হয় আমেরিকান যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ করার। তাদের সতর্ক করা হয় আন্তর্জাতিক সীমানা যেন লঙ্ঘন না করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। জাহাজগুলো যদিও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক জলসীমার ভেতরেই ছিল, কিন্তু আকাশে থাকা ফাইটার জেটগুলো ইরানের সীমান্তের অত্যন্ত কাছাকাছি চলে আসে। এটা ইরানের জন্য স্পষ্ট হুমকি হিসেবে বিবেচিত হয়। তখনকার সংবেদনশীল পরিস্থিতিতে কোনো দেশই এই ধরনের ঘটনা হালকাভাবে নিতে পারে না। ইরান প্রতিক্রিয়া জানায় তাদের পুরনো কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন F-4 টমক্যাট যুদ্ধ বিমান আকাশে পাঠিয়ে। এই বিমানগুলো বহু দশক ধরে ইরান ব্যবহার করছে এবং তাদের পাইলটরা এগুলো নিয়ে অত্যন্ত দক্ষ। যদিও প্রযুক্তিগতভাবে এগুলো আধুনিক স্টেলথ ফাইটার জেটের তুলনায় অনেক পিছিয়ে থাকা। ইরানি পাইলটদের মূল উদ্দেশ্য ছিল একটা সতর্ক সংকেত পাঠানো। তারা বোঝাতে চেয়েছিল যে এই আকাশসীমা তাদের এবং এত কাছাকাছি আসা বিপজ্জনক হতে পারে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে দ্রুতই। ইরানি পাইলটরা বুঝতে পারেন যে আমেরিকান যুদ্ধ বিমানগুলো তাদের লক করার চেষ্টা করছে। আধুনিক স্টেলথ প্রযুক্তি এবং উন্নত রাডার সিস্টেমের সামনে তাদের পুরনো বিমান কোনো প্রতিরোধী গড়তে পারবে না। তাই তারা বাধ্য হয়ে ফিরে আসেন। কিন্তু ইরান থেমে থাকেনি। পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা 2টো ড্রোন পাঠায়। ড্রোনগুলো সরাসরি আমেরিকান যুদ্ধ বিমানগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। ইরানের কাছে যথেষ্ট শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও তারা কৌশলগতভাবে মিসাইল না ছুড়ে ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নেয়। এর পেছনে স্পষ্ট কারণ ছিল আধুনিক যুদ্ধ বিমানে থাকা উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুপক্ষের রাডার সিগন্যাল এবং মিসাইল লঞ্চের উৎস খুব সহজেই শনাক্ত করতে পারে। তাই ইরান তাদের আসল এয়ার ডিফেন্স পজিশন গোপন রাখতে চেয়েছিল। কিন্তু ওই 2টো ড্রোন খুব বেশি দূর যেতে পারেনি। আমেরিকান যুদ্ধ বিমানগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যে সেগুলো ধ্বংস করে ফেলে এবং ধীরে ধীরে সেই এলাকা ছেড়ে দূরে সরে যেতে থাকে। কিন্তু ইরান এবারও শেষ করেনি। এবার তারা আরও বড় এবং সাহসী পদক্ষেপ নেয়। একসঙ্গে 15টা ড্রোন আকাশে ওড়ানো হয়। এটা ছিল এক ধরনের কৌশলগত চাল। ড্রোনগুলোকে বিভিন্ন দিকে পাঠানো হয় যাতে একসঙ্গে সবগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। কিছু ড্রোন আন্তর্জাতিক আকাশসীমার ভেতরেই ঘোরাফেরা করতে থাকে, আর বাকি কয়েকটা সরাসরি আরব আমিরাতের সেই সামরিক ঘাঁটির দিকে এগিয়ে যায়। এটাই ছিল সেই মুহূর্ত যখন আমিরাতের ঘাঁটির রাডার কন্ট্রোল রুম প্রচণ্ড অ্যালার্ট হয়ে যায়।
রাডার অপারেটররা স্পষ্ট দেখতে পান যে কয়েকটি ড্রোন সরাসরি তাদের ঘাঁটির দিকে আসছে। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় ঘাঁটির ভেতরে থাকা সব মূল্যবান বিমান দ্রুততম সময় সরিয়ে নিতে হবে। সবার আগে অগ্রাধিকার দেয়া হয় B-2 বোমারু বিমানটাকে, কারণ একটা মাত্র বিমানের দাম প্রায় $2 বিলিয়ন বেশি। পাইলট রেকর্ড সময় সেটা উড়িয়ে নিয়ে যেতে সফল হন, কিন্তু ঘাঁটিতে থাকা সব ফাইটার জেট সময় মতো সরানো সম্ভব হয়নি। কয়েকটা জেট রানওয়ের কাছে ছিল এবং পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হয় যে সেগুলো নিরাপদে সরানোর সুযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনার আংশিক খবর প্রকাশিত হয়, তবে কোনো পক্ষই বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এবং পুরো ঘটনা এখনও রহস্যাবৃত রয়ে গেছে।